থেকে ১৫০০ বছর পূর্বে মক্কার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তিনি যখন কোরআনুল কারীমের আয়াতগুলো মানুষদের সামনে শোনাচ্ছিলেন, এমত অবস্থায় মক্কার জমিনে সব থেকে শিক্ষিত মানুষদের ভিতরে অন্যতম শিক্ষিত একজন সাহাবী, তখনও কিন্তু মুসলমান হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনুল কারীমের বাণী তার কর্ণকহরের ভিতরে যখন পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ইবনে খতাল তার নাম, আল্লাহর নবী সাহাবী ইবনে খতাল মুসলমান হলেন। এক পর্যায়ে আল্লাহর নবীর দরবারে এসে ইবনে খতাল যখন মুসলমান হয়ে গেলেন, সে সময় কিন্তু প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। আবু জেহেলের কর্ণকহরের ভিতরে সংবাদটা পৌঁছে গেল, আমার মক্কার জমিনে সব থেকে বড় বড় শিক্ষিতর মধ্যে ইবনে খতাল অন্যতম। ইবনে খতাল ও মুহাম্মদ বিন আব্দুল্লাহর দলে ভর্তি হয়ে গিয়েছে, কালেমা পড়েছে, ইসলামের ছায়াতলে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে এবার আবু জেহেল সহ তার সঙ্গ পাঙ্গদের নিয়ে ইবনে খতালের বাড়ির দিকে তিনি যখন অগ্রসর হলেন, এক পর্যায়ে ইবনে খতাল তিনি তখন বাড়ির ভিতরে রয়েছেন। বাড়ির ভিতরে ইবনে খতাল যাওয়ার পরে সালাম দিয়ে বললেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তার ৩টা কন্যা সন্তানকে ডাক দিল, তার আদরের বিবিকে ডাক দিল। কন্যা ৩টা সন্তানকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে যখন তারা বের হয়ে চলে আসলো, আদরের বিবি যখন বের হয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে ইবনে খতাল ডাক দিয়ে বলছেন, ও আমার আদরের ৩টা কন্যা সন্তান তোমরা শুনে রেখে দাও, ও আমার বিবি তুমি শুনে রেখে দাও, ওই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রয়েছে তার দলে আমি ভর্তি হয়ে গিয়েছি। মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে হাত রেখে আমি ইবনে খতাল কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও আমার কলিজার টুকরা সন্তান বিবি সহ তোমরা শোনো, এই দুনিয়ার জমিন হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী তো হচ্ছে আল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবস। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে ব্যক্তিদেরকে জাহান্নামের ভিতরে দিবেন, তারা অনন্তকাল জাহান্নামের ভিতরে থাকবে। আর যে সমস্ত মানুষদেরকে জান্নাতে দিবে তারা চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকবে। অতএব বিগত সময়ে আমি সহ তোমরা যে দলের ভিতরে তোমরা ছিলে আমিও ছিলাম, ওই দলের ভিতরে, ওই গোষ্ঠীর ভিতরে, ওই সমাজের ভিতরে আর থাকা যাবে না। আমি যেমনভাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, ঠিক ওই রকমভাবে তোমরাও মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে তার ৩টা কন্যা সন্তান সহ তার বিবি ডাক দিয়ে বলছেন, আজ থেকে এই মুহূর্তে যদি আপনি কালিমা যদি না ছাড়েন, আমি কিন্তু আপনার ভাত খাবো না, আপনাকে ঘর থেকে বের করে দেব। ৩টা কন্যা সন্তান ডাক দিয়ে বলছেন, ও আমার আব্বা, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালিমা যদি আপনি না ছাড়েন, আমরা আর কখনো কিন্তু আপনাকে আব্বু বলে সম্বোধন করব না, আর কখনো পিতা হিসেবে কোথাও কিন্তু পরিচয় দেব না। সম্মানিত মুসল্লি বিন্দু একটু শুনুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। ইবনে খতাল এরকম করে যখন তার ৩টা কন্যা সন্তান আর আদরের বিবির সঙ্গে তিনি যখন কথোপকথন করতেছিলেন, পাশের রুম থেকে ইবনে খতালের বুড়ো বাপ এবং মা শুনতে পাইল। বুড়ো বাপ এবং বুড়ো মা তার কথা শোনার সঙ্গে সঙ্গে তার সামনের দিকে যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে ইবনে খতালের আব্বা এবং আম্মা ডাক দিয়ে বলছেন, আমার সন্তান তুমি শুনে রেখে দাও, তুমি নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কর্মী হয়ে গিয়েছো, তার হাতে হাত রেখে তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো। ইবনে খতাল ডাক দিয়ে বললেন, জি হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, আমি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কর্মী হয়ে গিয়েছি, তার দলে ভর্তি হয়ে গিয়েছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি।
আপনারা সকলেই মিলে মুহাম্মদ বিন আব্দুল্লাহর দলে আপনারা ভর্তি হয়ে যান, কালেমা পড়ে নেন। সঙ্গে সঙ্গে এবার ইবনে খতালের আব্বা এবং মা ডাক দিয়ে বলছেন, তুমি যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর ওই কালেমা যদি তুমি না ছাড়ো, তোমাকে বলছি, এই মুহূর্তে বলছি, তুমি যদি কালেমা যদি না ছাড়ো, এই মুহূর্তে তোমাকে আমরা ত্যায্য পুত্র করে দেব। আল্লাহর নবী ঈসা ইবনে খতাল কি করলেন? তিনটা সন্তান ডাক দিয়ে বলছেন, আব্বু, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালিমা যদি আপনি না ছাড়েন, কোথাও কিন্তু পিতা হিসেবে আমরা পরিচয় দিব না। আদরের বিবি স্ত্রী ডাক দিয়ে বলছেন, আমার স্বামী, আপনি যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালিমা যদি না ছাড়েন, তাও কিন্তু আপনাকে এই ঘরে কিন্তু আর রাখা হবে না। এখানে শুধু ক্রান্ত নয় আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সব থেকে কাছের মানুষ, তার আপন পিতা এবং মাতা, গর্ভধারিণী মাও ডাক দিয়ে বলছেন, আমার সন্তান ইবনে খতাল, তুমি শুনে রেখে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা যদি তুমি না ছেড়ে দাও, আমি তোমার গর্ভধারিণী মাও বলছি, এমনকি তোমার পিতাও বলছে, এই মুহূর্তে তোমাকে আমরা সকলেই মিলে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বাড়ি ছাড়া করে দেব। ইবনে খতাল ডাক দিয়ে বলছেন, আম্মা, ও আমার স্ত্রী তুমি শুনো, ও আমার তিনটা কন্যা সন্তান তুমিও শুনো, আমি আমার বাড়ি ঘর, কন্যা সন্তান, বিবি বাল বাচ্চা, বাপ মাও সব কিছু ত্যাগ করতেও রাজি আছি, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা যখন আমি একবার পড়েছি, আমার জীবন চলে যাবে, তারপরেও ওই কালিমা আর কখনো ছেড়ে দেব না। আমার ভাই, আমার বন্ধুগণ, ইবনে খতাল এই সাহাবী এবার কি করলেন? ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মন নিয়ে বাড়ির থেকে যখন তিনি বের হয়ে চলে গেলেন, চলে যাইতে যাইতে প্রতিমধ্যে এবার রাস্তার ভিতরে যখন তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন, বিশাল বড় একটি খেজুর গাছের ছায়ার নিচে তিনি আশ্রয় নিলেন। সেখানেই তিনি রাত কাটাইলেন। রাত কাটানোর পরে ইবনে খতাল ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, ওখানেই তিনি নামাজটা পড়লেন। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু এবার ডাক দিয়ে বলছে, বন্ধুরে তুমি এখানে কেন? ইবনে খতাল ডাক দিয়ে বলছে, বন্ধুরে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর ওই ইসলামের কালেমা, আল্লাহর কালেমা গ্রহণ করার অপরাধে বাপ মা স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করে ছেড়ে চলে এসেছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর দরবারে যাচ্ছি। এমত অবস্থায় আবু জেহেল্লা সহ তার সাঙ্গ পাঙ্গু প্রতিমধ্যে ইবনে খতালের সামনে যখন হাজির হয়ে গেল, আবু জেহেল সহ তার সাঙ্গ পাঙ্গ সবাই কিন্তু ইবনে খতালকে থেট দিতে শুরু করলো। ও ইবনে খতাল, তুমি শুনে রেখে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা যদি তুমি না ছেড়ে দাও, ইসলামী আন্দোলন যদি তুমি না ছেড়ে দাও, এই মুহূর্তে কিন্তু তোমাকে হত্যা করা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যুগে যুগে আমি আপনি যদি ইতিহাস যদি পড়ি, ইতিহাস যদি ঘেঁটে দেখি, ইসলামী আন্দোলন এই পৃথিবীর জমিনে আজ থেকে ১৫০০ বছর পূর্বেও সাহাবে আজমাইন কেরামগণ সহ নবী রাসূলগণ সকলেই কিন্তু করেছে। আর ইসলামী আন্দোলন করার কারণে তাদের কিন্তু জেল জুলুম স্টিম রোলার বাধা বিঘ্ন হয়েছে কি হয় নাই বলেন? তাহলে দেখেন, এই ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনুল কারীমের পথে যাওয়ার কারণে ইবনে খতালকে ডাইরেক্ট এই আবু জেহেলের বাচ্চা হুমকি দিচ্ছে। কি হুমকি? তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কর্মী থেকে যদি আমার কর্মী যদি না হও, তোমাকে ডাইরেক্ট কিন্তু হত্যা করা হবে। সম্মানিত মুসল্লিবিন্দু, ইবনে খতাল এবার কি করলেন? আবু জেহেল সহ তার সঙ্গ পাঙ্গদেরকে ডাক দিয়ে বলছেন, আমাকে তোমরা যতই হুমকি দাও না কেন, এই হুমকি কিন্তু কাজ হবে না। এক পর্যায়ে এই ইবনে খতাল তার হুমকিকে উপেক্ষা করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন তিনি চলে গেল, যাওয়ার পরে সমস্ত বর্ণনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক এক করে দিতে শুরু করলেন। তার আগে ইবনে খতাল ওই মক্কার জমিনে সবথেকে শিক্ষিত মানুষদের ভিতর অন্যতম ছিল এবং ওই মক্কার জমিনে সবথেকে বড় একটি দোকান কিন্তু তার ছিল। আবু জাহেল সহ তার সাঙ্গ পাঙ্গ সকলেই তার দোকানটাও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরেও ইবনে খতাল সেগুলোকে উপেক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি চলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে যখন বিস্তারিত বিগত সময়ের কথাগুলো যখন তিনি বললেন, বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে খতালকে ডাক দিয়ে বলছেন, জামাত সাহেব ইবনে খতাল, তুমি শোনো, এই মক্কার জমিনে আর থাকা যাবে না, কারণ কাফের মুশরিক বেঈমানগুলো যেভাবে চড়াও হয়ে পড়েছে, তোমাকে আমাকে টিকতে দিবে না এরা। আজ থেকে 3 দিন আগে আমি একটি কাফেলাকে মদিনার উদ্দেশ্যে পাঠিয়েছি, তারা হেঁটে পথ অতিক্রম করেছে। আমার কাছে যে ঘোড়াটা রয়েছে এই ঘোড়া তোমাকে দেয়া হলো, এই ঘোড়ার পিঠে উঠে তুমি মদিনার দিকে অগ্রসর হও। ইবনে খতাল এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ঘোড়ার পিঠে উঠে যখন তিনি পথ অতিক্রম করলেন, এক পর্যায়ে ওই যে 3 দিন আগে ছেড়ে আসা যে কাফেলা, ওই কাফেলার সঙ্গে ইবনে খতাল তিনি যোগ হয়ে গেলেন। যোগ হয়ে যাওয়ার পরে মদিনার জমিনে ওই কাফেলা সহ ইবনে খতাল সহ অনেকেই মদিনার জমিনে ইসলামের দাওয়াত তারা যখন দিতে শুরু করলেন, এক পর্যায়ে এই মক্কার জমিন থেকে আবু জাহেল সহ তার সাঙ্গপাঙ্গ একটি চিঠির ভিতরে লিখলেন যে, ইবনে খতাল, তুমি তো মুহাম্মদ বিন আব্দুল্লাহর কর্মী হয়ে ভুল করেছো, কারণ কাবার চত্বরে 10 জন শিক্ষিত মানুষদেরকে আমরা সব থেকে দামি দামি পুরস্কৃত করি। এই 10 জনের ভিতরে তোমার নাম ছিল 2 নম্বরে। ইবনে খতালকে এভাবে চিঠি লিখছেন। সর্বশেষ চিঠির ভিতরে আবু জাহেল লিখছে, ইবনে খতাল, তুমি শোনো, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর দল ত্যাগ করে, ইসলাম ত্যাগ করে যদি আমাদের সামনে আবার তুমি আসতে পারো, আমরা বলে দিলাম মক্কার জমিনে যেহেতু তুমি শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত, এই মক্কার জমিনে তোমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। ইবনে খতালকে এভাবে যখন চিঠি লেখা হলো, আবু জাহেল যখন চিঠি লিখলেন, ইবনে খতাল যখন পেয়ে গেলেন, ওই যে গ্রামগঞ্জের ভাষায় একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু, একটা কথা আছে না। আবু জাহেল যখন এভাবে চিঠি লিখলেন, চিঠি লেখার পরে ইবনে খতাল যখন পেয়ে গেলেন যে এত বড় অফার আমাকে দিচ্ছে, শয়তান কিন্তু কুমন্ত্রণা দিচ্ছে, এত বড় অফার আমাকে দিচ্ছে, এক পর্যায়ে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো 3 দিন আগে যে কাফেলা, ওই কাফেলার সঙ্গে কিন্তু ইবনে খতাল যোগ হয়েছিল। চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে ইবনে খতাল ওই কাফেলাকে ছেড়ে তিনি নিজে একা মক্কায় আবার ডাইরেক্ট রিটার্ন করলেন, অর্থাৎ মক্কার জন্য ফিরে আসলেন। ফিরে আসার সঙ্গে সঙ্গে কাবা চত্বরের ভিতরে আবু জাহেলকে খুশি করার জন্য, আবু জাহেলের দলকে ভারী করার জন্য, খুশি করার জন্য, মন জয় করার জন্য এই ইবনে খতাল কাবা চত্বরের 4 দেওয়ালে 4টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 4 দেওয়ালে 4টা মিথ্যা কথা বললেন। জোরে বলেন, কয়টা? 4টা। সেই 4টা মিথ্যা কথা, সেই 4টা মিথ্যা কথার ভিতরে 1 নম্বর যে কথাটা ছিল, 1 নম্বর দেওয়ালে ইবনে খতাল লিখেছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল। নাউজুবিল্লাহ বলেন। তার ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গেছে? 2 নম্বর দেওয়ালে লিখলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মূর্খ। নাউজুবিল্লাহ বললেন না। 3 নম্বর দেওয়ালে ইবনে খতাল লিখলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ জাদুকর। তারপরেও নাউজুবিল্লাহ বললেন না। 4 নম্বর দেওয়ালে ইবনে খতাল লিখলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ হলো নারী পিপাসু। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে দেখেন এই ইবনে খতাল
তিনি ঈমান আনয়ন যখন করলেন, ঈমান আনয়ন করার সঙ্গে সঙ্গে তার 3 কন্যা সন্তানকে হারালো, তার স্ত্রীকে হারালো, তার জনম দুঃখী গর্ভধারিণী মাকে হারালো, পিতাকে হারালো, তার সব থেকে মক্কার জমিনে সব থেকে বড় প্রতিষ্ঠান ব্যবসা সেই দোকানকে হারালো। নবীর সঙ্গে, নবীর সাহাবীদের সঙ্গে হিজরত করে মদিনায় গেল। এই সাহাবী শয়তানের প্ররোচনায় পড়ে, লোভে পাপ পাপে মৃত্যু একটা কথা আছে, এই কাজ করে আবু জেহেলের চিঠি পেয়ে আবু জেহেলের দলে আবার ভর্তি হয়ে গেল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এভাবে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন মিথ্যা চারটা তহমত যখন দিয়ে দিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি অনুমতি দিয়ে দেন, এই মুহূর্তে আপনার সাবেক সাহাবী ইবনে খতালের কল্লাটা আমি এই মুহূর্তে আমি দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ওমর এজলিস, অর্থাৎ বসো, এত উত্তেজিত হওয়া যাবে না, সময় টেনশন করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে যখন থামাইলেন, থামানোর পরে আরো অনেক কাহিনী সংক্ষিপ্ত করে বললাম সময় কমের জন্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা হওয়ার পরে ইবনে খতাল যখন চারটা তহমত, মিথ্যা তহমত যখন দিল, উমর যখন মারার জন্য গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। পক্ষান্তরে 6 বছরের ব্যবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় দান করলেন। আলহামদুলিল্লাহ বলেন। মক্কা বিজয় যখন হয়ে গেল, আপনারা সূরা নাসর পড়ে দেখবেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর পড়ে দেখবেন, সূরা নাসরের তাফসীর পড়ে দেখবেন। মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কাকে মারবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কারা বেয়াদবি করেছে, কারা ঠগাইছে, কারা 2 নাম্বারই করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মনে রেখেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে লিস্ট করছেন। জোরে বলেন, কি করছেন? লিস্ট করছেন। এই লিস্টের ভিতরে 19 জনের লিস্ট করলেন। জোরে বলেন, কয়জন? 19 জনের লিস্ট করলেন যে এদেরকে হত্যা করবে, যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে। এই 19 জন লিস্টের ভিতরে 1 নম্বর ব্যক্তির যে নামটা ছিল, সেই ব্যক্তির নাম হচ্ছে এই 2 নাম্বারই করা ঠকানো মুনাফিকি ইবনে খতালের নাম 1 নম্বরে ছিল। 19 জন লিস্টের ভিতরে 1 নম্বরে কার নাম ছিল? ইবনে খতাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্টের ভিতরে তার নামটা লিখলেন এবং সমস্ত ওমর সহ সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তোমরা শুনে রেখে দাও, আমার এই মুনাফিক মার্কা সাহাবী ইবনে খতালকে তোমরা যেখানে পাবে সেখানেই তোমরা হত্যার পারমিশন আমি নবী তোমাদেরকে দিয়ে দিলাম, সেখানেই তোমরা হত্যা করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, অতএব আমি আপনি কখন কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে আমি আপনি কি কেউ কি জানি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী কিন্তু ডাইরেক্ট হয়ে গেল কি? জাহান্নামী। এরকম আরেকজন সাহাবী আছে, কারকারা, সব করেছে নবীজির, সামান্য গনিমতের মাল 1 টুকরো কাপড় চুরি করার অপরাধে ওই সাহাবীটাও জাহান্নামী হয়ে গিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেভাবে রাখুক না কেন, আমি আপনি যেন শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় যেন না পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় আমি আপনি নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে রাজি না পাজি বলেন তো? যদি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি তাহলে আমাকে আপনাকে নামাজ পড়া লাগবে না লাগবে না? যারা বললেন তাদের লাগবে, আর যারা বললেন না তাদের মনে লাগবে না। শয়তানের সাথে এমনি যুদ্ধ। এরকম কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াহ। আল্লাহ পাক বলছেন যে আমার কিতাব যখন শোনানো হবে ওই সময় তোমাদের মনটা নরম হয়ে যাবে, গলে যাবে, এমনকি
যে সমস্ত মানুষগুলো শুনবে তাদের ঈমানটা আমি রব বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বেশি বেশি করে কোরআন পড়ার এবং কোরআনুল কারীম শোনার বেশি বেশি তৌফিক এনায়েত দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।